এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, তুই আর একটা কথাও বলবি না। এইরকম একটা কেয়ারলেস কোম্পানিতে তোর চাকরি করা উচিত নয়। এটা বাবার অর্ডার। কল্পনা, শিগগির কফি নিয়ে এসো। আসছি। এই নাও কফি। এই জায়গাটা রাখ। তুমি কি জন্য আছো মা? তুমি নিজে ভাঁজ করে রাখো। শুনলে তোমার মেয়ের কথা? আমাদের মেয়ে বলো। ঠিক আছে, আশীর্বাদের দিন ঠিক করতে যাচ্ছ তো যত তাড়াতাড়ি পারো একটা ভালো দিন ঠিক করে এসো। কেন এত তাড়া কিসের? ব্যাংকে লোন দেবে বললে তো। ওই দেখো, সেদিন ব্যাংকে লোন চাইতে যাব চিল্লামিল্লি করছিল, আর আজকে মেয়ের বিয়ে তাড়াহুড়ো করে দেওয়ার জন্য অস্থির হয়েছে। ইচ্ছা হয়নি, ভয় হয়েছে। কিসের ভয়? কেন? টাকা আসতেই তুমি আর তোমার ছেলে মিলে উল্টো পাল্টা খরচা করে ফেলবে, সেটাই ভয়। তাই টাকা হাতে থাকাকালীন মেয়ের বিয়ে করিয়ে দিতে চাই। তুমি তো উড়ন্ত পাখি একটা। চুপ করো তো, আমার খুঁত না ধরলে ভাত হজম হয় না। আমি আসছি। আমি কোন পথে যে চলি আর কোন কথা বলি। কি চাই? জ্যোতিষীর সাথে দেখা করে তারিখটাই ঠিক করো। রাস্তায় যাওয়ার পথে অন্য কারোর কোনো সমস্যা হয়েছে বলে পাগলামো করো না। ওই রকম একজনের সমস্যা দূর করতে গিয়েই তো তোমার অ্যাজমার ওষুধটা পেলাম। আরে সেটাই ভুলে গিয়েছিলাম, ওষুধটা শেষ হতে চলেছে। তুমি যাওয়ার পথে ওষুধটা কিনে নিয়ে যেও। আমার ঠিক করে দেওয়া লজেই থাকার কথা, থাকলেই ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো। হে ভগবান। যে আত্মাটাকে খুঁজতে এসেছি সে এই শহরেই আছে জেনে গেছি, কিন্তু এইটুকু জেনে তাকে খুঁজবো কি করে? যদি আরো একটু কিছু জানতে পারতাম তাহলে সুবিধা হতো। কিছুই তো জানতে পারলাম না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস, শ্রাবণী নক্ষত্র, মকর রাশি, ব্রহ্ম মুহূর্তে কাঁধের তলায় বিশেষ একটা নক্ষত্রের ছাপ নিয়ে জন্মানো ছেলেটাই এই 7 নম্বর আত্মা। রাশিয়ার নক্ষত্র এই দিয়ে খুঁজে বার করা যাবে। হ্যাঁ, আত্মার রাশি নক্ষত্র, জন্মের সময়, এই সব কিছু তো গুরুদেব বলেছেন। এগুলো দিয়েই আত্মাটাকে খুঁজে বার করব। তার মানে আমাকে এক্ষুনি দেখতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা, জ্যোতিষীর দরজা বন্ধ কেন? উনি একটি ফাংশনে গেছেন। কখন আসবেন জানেন? 3-4 লাগবে বলে গিয়েছিল। হে ভগবান, 4 দিন পরে? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি আসুন। ঠিক আছে। জ্যোতিষীর সাথে দেখা করে তারিখটা ঠিক করব ভাবলাম, কিন্তু উনি শহরের বাইরে গেছেন, 4 দিন পরে ফিরবেন। বাড়িতেও এক্ষুনি আশীর্বাদের তারিখ ঠিক করতে বলে পাগল করে দিচ্ছে। জ্যোতিষীর সঙ্গে দেখা করতে এলাম, কিন্তু বাড়ি তো বন্ধ। কি করি এখন? আরে আপনি এদিকে কোথায়? আচ্ছা, ইনি কোথায় গেছে বলতে পারেন? জ্যোতিষী তো বাড়িতেই নেই বলছে, আসতে নাকি 4 দিন লাগবে। আচ্ছা, আপনি কি ব্যাপারে এখানে এলেন? একটা পুজোর বিষয়ে ওনার সঙ্গে কথা বলার ছিল। আপনি এখানে? আমি আমার মেয়ের আশীর্বাদ ঠিক করতে এলাম, শেষে দেখলাম জ্যোতিষী নেই। আশীর্বাদের তারিখ তো আমি দেখে দেব। আপনি এটাও জানেন?
পুজো আচ্ছা নিয়ে থাকি তো, তাই পঞ্জিকা দেখতে পারি আমি। আপনার মেয়ের কুষ্ঠি আছে তো? কুষ্ঠি তো হাতে নেই, বাড়িতে আছে। আপনি কি আমাদের বাড়িতে আসবেন? আপনার বাড়ি? এইভাবে কেন বলছেন? ও, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনার ওষুধটা খেয়ে আমার স্ত্রী এখন আগের থেকে অনেক ভালো আছেন। ওষুধটাও শেষ হয়ে গেছে। আপনি বাড়িতে এলে ওষুধটাও দিয়ে দেবেন, সেই সঙ্গে আশীর্বাদের তারিখটাও পাকা করে দিয়ে দেবেন। আপনাকে চিন্তায় ফেলে দিলাম না। বাবা, এরকম কিছুই না। কোথায় যাব কি করব না বুঝে দাঁড়িয়েছিলাম, আপনি এসে আমার থাকার জায়গা খুঁজে দিলেন। এরকম কথা ভাববো কি করে? আরে ওটা কোনো ব্যাপারই না। ওষুধটা সঙ্গে আছে কি? হ্যাঁ, ওষুধটা আছে। কাঁধে ঝুলিয়েছেন কেন? এখানে ঝুলিয়ে দিন। ঠিক আছে, গিট মেরে দিন, নইলে ঝুলে থাকবে। আমার ভালো করার জন্যই আপনি কাশি থেকে এসেছেন মনে হচ্ছে। সবকিছু ঈশ্বরের লীলা। আমি কেন বলছি বলুন তো? আপনাকে যতবার দেখছি আমার কিছু না কিছু ভালো হচ্ছে। চলুন যাই। হ্যাঁ, চলুন। মা একটু খেয়ে নাও। আর খাবো না। মা একটু খাও না। না রে মা, ব্যাস প্লিজ। বললাম তো খাবো না। কথা শোনো না তুমি একদম। না না না। অনামিকা, হাই। ঋষি, হাই, হাউ আর ইউ? আর ইউ ওকে? আই এম ফাইন। কিন্তু আপনি হঠাৎ এখানে? তার আগে দেবরাজ স্যার কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। এক মিনিট। হ্যালো স্যার, আই এম ঋষি। এখন নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই মনে হয়। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি অনামিকাকে চাকরিতে পাঠানোর জন্য না স্যার, আপনার কাছে আর আন্টির কাছে ক্ষমা চাওয়ার জন্যই আমি এসেছি। ভুলটা আমারই স্যার। একটা বস হয়ে এই ব্যাপারে আমার কেয়ারলেস হওয়া উচিত ছিল না স্যার। কিন্তু আমার শরীর খারাপ হয়ে হসপিটালে যেতে হলো বলেই এই সব হয়েছে স্যার। তাও ওটা বলে আমার করা ভুলটাকে ঠিক বলতে ইচ্ছুক না স্যার। আই এম এক্সট্রিমলি সরি। আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনার মেয়ের দায়িত্ব নিয়ে ঠিকভাবে দেখাশোনা করতে পারিনি। আপনার আমার উপর রাগ হলে আমাকে মেরে নিন আপনি। এই মা, তুমি সব কথা কেন বলছো? সারা রাত সেদিন অনামিকা আসেনি বলে একজন মা হয়ে আপনি কত কষ্ট পেয়েছেন সেটা আমি জানি। ওই কষ্টটাই আমি আপনাকে দিয়ে ফেললাম। আই এম ভেরি সরি আন্টি। কি হলো? আই এম সরি আন্টি, ভেরি সরি আন্টি। ছেলেটা খুব ডিসেন্ট মনে হচ্ছে না? হ্যাঁ গো,
এই একটা সামান্য বিষয় এইভাবে সরি বলছে। আপনার কথা মতন আর অনামিকা অফিসে আসছে না। আমার দোষের জন্য একটা ট্যালেন্টেড অ্যানিমেটরকে মিস করাটাই শাস্তি হিসেবে মেনে নিচ্ছে। অনামিকার অ্যাকাউন্ট ক্লিয়ার করে দিয়েছি, এটা ব্যালেন্স পেমেন্ট। থ্যাংক ইউ স্যার। অনামিকা, আমাদের কোম্পানি তোমাকে মিস করবে, বাট ইটস ওকে। আমার রোল মডেল দেবরাজ স্যারের নেওয়ার সিদ্ধান্তটা পাল্টানোর অধিকার আমার নেই। ইউ উইল হ্যাভ এ গ্রেট ফিউচার। অল দ্য বেস্ট। আসছি আসছি আন্টি। আচ্ছা, বাই স্যার। তুমি দেখলে তো বাবা ঋষির ক্যারেক্টারটা কিরকম? উনি ইচ্ছে করে কিছুই করেননি, ইটস জাস্ট এ মিস্টেক। ওনাকে ইনফর্ম না করে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়াটা আমার দোষ ছিল বাবা। আর তাছাড়া এই প্রজেক্ট থেকে উনি যে প্রফিটটা করবেন সেটা আমার মায়ের মতন সমস্ত পেশেন্টদেরকে ডোনেট করবেন উনি। এটা ঋষির ইচ্ছে, আর তার জন্য এই প্রজেক্টটাতে আমার থাকাটা খুব দরকার বাবা। প্লিজ শোনো না, মেয়েটা এত করে বলছে আর উনিও বাড়ি এসে আমাদের কাছে ক্ষমা চেয়ে গেলেন। ওকে অফিসে যেতে দাও না। ঋষি, স্যার এই নাও তোমার চেক। স্যার, এটা তো অনামিকার পাওনা, ওর অ্যাকাউন্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখনো যে জব করছে তার অ্যাকাউন্ট কি করে ক্লিয়ার করবে ঋষি? স্যার, বুঝলে না, অনামিকা আগের মতোই চাকরিতে যাবে। Your apology is accepted. কিন্তু এইরকম ঘটনা ভবিষ্যতে যেন আবার রিপিট না হয়। রিপিট হলে আমার সিদ্ধান্ত কি হবে সেটা তুমি জানো। ইয়েস স্যার। এবার থেকে অনামিকার যাতে আর কিছু না হয় সেটা দেখার আমার দায়িত্ব। এই একবার মিস হয়ে গেল, কিন্তু এরপর আমার চোখের আড়াল ও আর কখনোই হবে না। আসুন। কল্পনা, নন্দন, নির্মলা, শ্রুতি সবাই এখানে এসো। ছোটটা কোথায়? এইদিকে আয়। এই তো বাবা। আসুন আসুন, এখানে বসুন। কল্পনা, ওনার নাম অতসী, কাশি থেকে এসেছেন, তোমার ওষুধটাও দিয়েছেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। ওষুধটা খেয়ে এখন ভালো আছেন? হ্যাঁ, এখন ভালো আছি। আগে না খুব শ্বাসকষ্ট হতো, থাকতেই পারতাম না। এখন ওই ওষুধটা খাওয়ার পর কোনো সমস্যাই হচ্ছে না। খুব ভালো। আমি আরো কিছুদিন এখানে আছি, যতদিন আছি ওষুধটা দেব। আচ্ছা, ঠিক আছে। নন্দন, ইনি আমার খুব কাছের মানুষ, নির্মলার আশীর্বাদের তারিখ ঠিক করতে এসেছেন। হ্যাঁ, নমস্কার।
নির্মলা। হ্যাঁ বাবা। তোমার কুষ্ঠিটা একবার নিয়ে এসো, ওনাকে দিয়ে আজকে তারিখটা ঠিক করিয়ে নেব। ঠিক আছে বাবা। এই যে দুটো হাদা গঙ্গারাম দাঁড়িয়েছে, এদের মাথায় লেখাপড়া ঢোকেই না। ও সারাক্ষণ গান গাইতে থাকে আর ও সারাক্ষণ খেলতে থাকে বা নেড়া হয়ে থাকে। ওদের কুষ্ঠিটা একটু দেখে ভালো চারটে কথা বলে যান না। হ্যাঁ হ্যাঁ, এ গান গাইছি বলে মাথা খেয়ে নেয়, একে গরম ছাকা দিলে শিখা হবে না। বেশি কথা বলিস না, মাথায় মারছে। একজন বাইরের লোক এসছেন, তার সামনে এরকম ঝগড়া করছিস? আমার পেছনে বলুন না মা, ছেড়ে দিন না। আরে ওরাই তো দুষ্টুমি করবে। বাবা এই নিন। পঞ্জিকাটা ব্যাগে রয়ে গেছে, আমি গিয়ে নিয়ে আসছি। দাঁড়ান, আপনি কেন যাবেন? আমার ছেলেকে পাঠাচ্ছি। নন্দন, স্কুটারে ওনার পঞ্জিকাটা আছে, একটু নিয়ে আয় না। ঠিক আছে বাবা, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। থ্যাঙ্কস। কি এটা? অদ্ভুত লাগছে দেখতে। আমার কি দরকার? এখানেই রেখে দিই। এই নে। ঠিক আছে বাবা, আমি তাহলে এখন আসি, আমার অফিসের জন্য দেরি হচ্ছে। এই নন্দন, হ্যাঁ, যাওয়ার পথে মুথুলজি থাকছেন, উনি একটু নামিয়ে দিস না। ঠিক আছে বাবা, ওকে, আমি এক্ষুনি আসছি। রাশিফলের তো প্রায় ভালোই মিল। আশীর্বাদ কবে করবেন ভাবছেন? যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আর কি। তাহলে সামনের 28 তারিখ খুবই ভালো দিন, তাই সেদিন আপনারা আশীর্বাদটা করতেই পারেন। মেয়ের কুষ্ঠিতে একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? রাশিফলে একটা দোষ আছে মা, তাই এতদিন তোমার বিয়ে পিছিয়ে গেছে। আপনি কি বলছেন? ভয় পাওয়ার মতন কিছুই না, এই সামান্য দোষ অনেকের ক্ষেত্রেই থাকে। কিছু প্রায়শ্চিত্ত করালে সব দোষ কেটে যাবে। এই কন্যার যা দোষ আছে, উপোস করে মনসা মন্দিরে যদি দুধ দিয়ে মায়ের অভিষেক করে সব দোষ কাটবে। সেটা কবে করতে হবে? পূর্ণিমার আগে করলেই ভালো হয়। তারপর আপনারা একেবারে নিশ্চিন্ত, কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ, আপনার কথা মতোই করে নেব। হ্যাঁ, এক মিনিট, আমি এক্ষুনি আসছি। এটা ধর। 1 মিনিট বলে ওদিকে পালাচ্ছ কেন? কিচেনে নিশ্চয়ই কিছু একটা ফেলে এসেছে। এটা আমার ছেলের কুষ্ঠি, অনেকদিন চাকরি না পেয়েই সবে চাকরি করছে। ওর ভবিষ্যৎ কেমন হবে একটু দেখে বলুন না। এই নিন।
আমার রাশিফল কেন গুরুদেব? আচ্ছা, তোমরা কেন অকারণে এনাকে কষ্ট দিচ্ছ? আপনি আসুন, আমরা যাই। এই নমস্কার। সাবধানে ছেড়ে দিন। হ্যাঁ, ঠিক আছে বাবু। দেখে উঠুন। চলি। গুরুদেব, সাধারণত লোকে আমাদের শহর থেকে কাশী যায় পুণ্য পেতে, কিন্তু আপনি কাশী থেকে এখানে এসেছেন। হ্যাঁ বাবা, কি আর করা যাবে, সবই ভাগ্য। একজন নিরীহকে খুঁজতেই শহরে এসেছি। নিরীহ? ওই রকম কাউকে এখানে পাবেন না গুরুদেব। কি বলছো বাবা? তোমাকে দেখেই তো নিরীহ লাগছে। দেখতে অনেকটা ওরকম হতে পারি, আমি কিন্তু একদম নিরীহ নই। তোমার পরিবার সত্যিই খুব ভালো, শান্তিপূর্ণ, সুস্থ পরিবার। আমার খুঁজতে আসা নিরীহটি তুমি না হলেই ভালো হয়। কি এমন কষ্ট গুরুদেব সেই নিরীহ মানুষটার?